ভগবানের যাওয়ার পথ আছে না, ভগবানের কাছে যাওয়ার। ওই যে আন্দাজে ধোক্কাবাজের পাল্লায় পরে আন্দাজে করলি সাধন, কোন সাধনে মিলবে না তোর পরম ধন। খালি পরম ধন কোন লাইনে আসবে, আমাদের লাইন জানা লাগবে না। ভক্তি। দেখেন আপনারা যারা মায়েরা আছেন, আমাদের ধর্মে সব কিছুই আছে মেয়েদের নামে, মায়েদের নামে, দেবীরা। ভক্তি, পূজা, অর্চনা, তারপর আরতি, দেখছেন যা বলবেন সব কিছুই মহিলারা। আবার এই যদি দেবীদের টানি, যদি দেবীদের বেলা যায়, ওই যে 18 জন নদী আছে, গঙ্গা, গীতা, সাবিত্রী, সব মানে দুনিয়া সব হচ্ছে মায়েরা। আর মায়েরা সব পারে, মায়েরা সব পারে। এই মায়েদের একটা কথার ভিতরে আমার আসে যে মা কি পারে দেখেন, আমাদের পুরুষ জানি মায়েদের বললাম, আমাদের পুরুষরা আছে না, আমাদের পুরুষরা কান্না করতে পারে না। এদের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ আছে না। কেন কান্না করতে পারে না? পুরুষরা তো অনেক সহ্য করে, কিন্তু বুক ফাটে, কিন্তু চোখে জল আসে না। কেন আসে না? একটা প্রশ্ন আসে না। এটাকে আমি একটু বলবো। বাহ, সুন্দর কথা। সমস্যায় পড়ে গেছি যে ইয়ে দেখা লাগতেছে ঘন ঘন। দাদা আমার একটু সংকেত দেবেন একটু, যে দাদা এই কথাটার ভিতরে 3টে প্রশ্ন থাকবে। ওই যে আমার দিদি যে উত্তরী গায়ে দিয়ে আসছে, এই জন্যই কথাটা বলতেছি। ওই যে আমার আরেক দিদি গামছা গায়ে দিয়েছে, ওটা উত্তরী। পুরুষ মানুষ কেন কাটতে পারে না? 1, রামাবলী কোথা থেকে আসলো? 2, 3 হচ্ছে উত্তরী কোথা থেকে আসলো। আমার এই গল্পটা শুনলে আপনি 3টে জিনিস পাবেন, তাহলে মূল্যবান জিনিস না? আর মার কথা সূত্র ধরেই বলি, মা যে কি জিনিস, মা যে কেমন হয় একটু শোনেন। ত্রেতা যুগের কথা, রাম আর রাবণের যুদ্ধ। যুদ্ধ কাকে বলে? কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ কিন্তু আমাদের ভিতরে চলছে, যুদ্ধ চলছে না? হ্যাঁ, দেখেন সংসার যুদ্ধের ভিতরে গেলাম না, যদি সায়েন্সের দিকে তাকান, একসময় প্রেশার বাড়ে, একসময় কমে, প্রেশার বাড়ে, প্রেশার কমে, ওষুধকে প্রেশার কমানো লাগে। হ্যাঁ, আবার মানে প্রতিটা অণু পরমাণু ভিতরে যুদ্ধ করছে, প্রতিটা ব্যাকটেরিয়া জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করছে। 1, এইবার দেখেন আমাদের শরীরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য আছে না, এইগুলোর সাথে যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটাই কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে, আমাদের দেহের সাথে যুদ্ধের তুলনা করা হয়েছে। এইবার এখানে চলে আসি ত্রেতা যুগের কথা, রাম আর রাবণের যুদ্ধ। এক পর্যায়ে রাবণের সব সেনা আর নেই, সেনা, কোনো সেনা নেই। ঘরের শত্রুকে, বাহ সুন্দর, আসলে কি শত্রু ছিল? শত্রু না, এই যে আমি বলবো এখন, শোনেন সে কি ছিল, চোখে জল এসে যাবে। পুরুষ মানুষ কেন কান্না করতে পারে না? বুক ফেটে যায় কিন্তু চোখে জল আসতে পারে। ত্রেতা যুগের কথা, রাম আর রাবণের যুদ্ধ, যুদ্ধে এক পর্যায়ে শেষ, রাবণের আর কেউ নেই যুদ্ধে। এখন সুরমা দেবী, তার একমাত্রই ছেলে, ছোট্ট বাচ্চা, যে এতটুকুন বাচ্চা, সুরমা দেবী হচ্ছে তরুণী সেন তার ছেলের নাম। আর ঘরে শত্রু বিভীষণ না, এই হচ্ছে তার স্বামী। তরুণী সেনকে বলছে, বাবা তোমাকে যুদ্ধে যেতে হবে। দেখেন মা কাকে বলে, যুদ্ধ যেতে হবে। ছোট বাচ্চা যুদ্ধের কি বোঝে? ভাই মা যুদ্ধ কিভাবে করতে হয়, যে তুমি তীর ধনুক দিচ্ছি, ওই তীর ধনুক শুধু রামের দিকে মারবা। ভাই মা সেনা ভগবান, তার মারবো কিভাবে? ওই তুমি তার নাম করেই মারবা, যা থাকে কপালে, ঠিক আছে? এখন নিজের সন্তানকে সারা শরীরে রাম নাম লিখে দিচ্ছে, রাম নাম লিখে দিচ্ছে, যে বাবা তুমি, আসলে বলতে গেলে কষ্ট লাগে, যুদ্ধে যাও, একটা মাত্রই সন্তান, সন্তান আছে তো, বলতে গেলে কষ্ট লেগে যায়। যুদ্ধে গেল, এখন সুন্দর করে সাজায় দিয়েছে, ধুতি টুতি পরে, তারপরে আপনার ওই তিলক দিয়ে দিয়েছে, সারা শরীরে রাম নাম। এখন বিভীষণ দেখছে যে সামনে কি, তার একমাত্রই সন্তান। বিভীষণ যখন দেখছে কিছুই বলে না, চুপ। এখন রামচন্দ্র বলছে যে বাবা তোমার নাম কি? বলে যে আমার নাম তরুণী সেন। তোমার বাবার নাম কি? আর বলে না, কারণ বাবা তো সামনে দাঁড়ানো। ভগবানের কি লীলা দেখেন, সামনে দাঁড়ানো। ওই তোমার মার নাম কি? সুরমা দেবী। মানে এটার হচ্ছে ভাইয়ের ছেলে, রাবণের ভাইয়ের ছেলে। রাবণের প্রণাম করে বলছে যে জেঠু তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন রামের সাথে যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি। অতটুকু মানুষ যে আশীর্বাদ আছে, কি বলবে রাবণ বলেন? কিছু বলার আছে?
কয় বাবা তুমি পারবা যুদ্ধ করতে? তখন তরুণী সেন বলছে যে জেঠু, যুদ্ধ করতে শুধু সাহস শক্তি লাগে না, সাথে ভক্তিও লাগে। ওই বাচ্চা বলছে যে যুদ্ধ করতে ভক্তিও লাগে। দেখছেন কি ব্যাপার? যাও বাবা যুদ্ধে যাও, তোমার অনুমতি দিলাম। সুরমা দেবী কিন্তু জানে যে 100% জানে যে আমার সন্তান আর ঘরে ফিরবে না। অতটুকু মানুষে কি যুদ্ধ করবে বলে? এখন রামের বলছে যে শ্রীরাম তুমি অস্ত্র তোলো। রাম বলছে বাবা তুমি এত ছোট, তুমি গৃহে ফিরে যাও, তুমি যুদ্ধে করো না, তুমি যুদ্ধে পারবা না। কয় আমার মাতৃশক্তি আছে, আমি যুদ্ধে পারবো, আমার মা আজ্ঞা দিছে, আমি যুদ্ধ করবোই, আমার মাতৃ আজ্ঞা আমার পালন করাই লাগবে, কারণ আমার জেঠুর কুলে আর কেউ নেই আমি ছাড়া। কয় তুমি এত ছোট বাচ্চা, তুমি কিভাবে যুদ্ধ করবা? কয় না, তাও আমার করাই লাগবে, আপনি যুদ্ধ শুরু করেন। যখন যুদ্ধ শুরু করলো, এক পর্যায়ে বান মারলে বানে তরুণেশ্বরের মাথাটা ছিটকে চলে গেল, যুদ্ধ শেষ। তখন রামচন্দ্র কাছে যে দেখে যে শুধু রাম নাম, ওই যে মুখটা আছে না, মুখ দিয়ে শুধু ওই মাথাটা তো চলে গেছে আলাদা হয়ে, শুধু রাম নাম, শুধু রাম নাম, রাম নাম করতেছে। তখন বিভীষণের বলছে বিভীষণ সত্যি করে বলো কে? বিভীষণ তখনও কিছু বলতে পারে না, বলা সম্ভব? তার ছেলে, কিন্তু ছেলে মারা গেল সামনে। দেখেন পুরুষ মানুষ কোথা থেকে শক্ত, তার জীবন চলে গেলেও কিছু বলতে পারে না, কান্না করতে পারে না। তখন বিভীষণ বলে যে প্রভু আমি একে চিনি না, তার তো স্বর্গে যাওয়া লাগবে। আর আপনার ঘরে যদি একটা সন্তান যদি স্বর্গবাসী বা ভগবানের কাছে যায়, আপনার 14 পুরুষ স্বর্গবাসী। দেখেন বিভীষণ, ওই যে বলে না ঘরে শত্রু বিভীষণ, সে চালাকি করলো এখানে, কয় প্রভু আমি একে চিনি না। রামচন্দ্র কিন্তু জানে যে সন্তান কিন্তু কি শয়তানি করতেছে, কি চালাকি করে, যে তুই চিনিস না, এটা কেমন কথা? কয় প্রভু এটা তোমারই ভক্ত। তখন রামচন্দ্র বললে আমি করলাম কি? আর এ সারা গায়ে হচ্ছে রাম নাম লেখা, সারা গায়ে রাম নাম, এবং সে মুখে শুধু বলছে যে রাম 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 উচ্চারণ হচ্ছে, ধ্বনিত হচ্ছে। তখন রাম যে জড়ায় দিচ্ছে এবং রাম তাকে স্বর্গবাসী করবে। এইবার সুরমা দেবী আসে, মার ছেলে সামনে লাফাচ্ছে, মানে লাফাচ্ছে আর রাম নাম বলতেছে। সুরমা দেবী কি করবে এখন? তখন রামচন্দ্র বলছে যে সুরমা তুমি এটা কি করলে? কয় প্রভু আমি তো যুদ্ধ করতে পারবো না, আমি মেয়ে, আমার সন্তানকে পাঠিয়ে দিলাম আপনার সামনে যাতে যুদ্ধ করে স্বর্গবাসী হইতে পারে, আপনাকে পায়, এবং ওই স্বর্গবাসী হইলে আমি সারা জীবন যেন, আমাদের যারা আছে সারা জীবন যেন আপনার কাছে যাইতে পারি। তখন সুরমা করলো কি, এসে তার অঙ্গে থেকে যে শাড়িটা ছিল না, ওই শাড়ি নিয়ে, শাড়িতে ওই যে রক্ত দিয়ে রাম নাম লিখতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে লেখাটা লিখলো, লিখে তরুণী সেনের যে ডেড বডি, মাথা তো নেই, শুধু বডিটা ওই শরীরে জড়াই দিল। আর তখন ওরা কৃষ্ণ নাম করতেছে ওই শুধু মস্তক দিয়ে। আর একটা কাপড় ছিল ওখান থেকে সরে, ওই যে যেখানে যুদ্ধটা করতেছে না, ওর মাথায় ওই মাথায় ওই কাপড়টা বেঁধে দিল। তা ওই কাপড়টা উঠতেছিল, তখন বাতাসে প্রচন্ড ভাবে উঠতেছিল। তখন ওইটা বাতাসে উঠছিল বলে ওর নাম হলো উত্তরী। যেটা বাতাসে ওড়ে সেটাকে উত্তরী বলা হয়। আর যেটাতে বাতাসে ওঠে না, যেটা রক্ত দিয়ে লেখা, সেটার নাম হলো নামাবলী। এটা হচ্ছে কৃষ্ণ নামের নামাবলী। এই যে নামাবলী সৃষ্টি এখান থেকে। আর ওই যে বাবার সামনে ছেলে মারা গেল, কিছুই বলার নেই, যদি বলতো সে স্বর্গে যাইতে পারে না। প্রভু জানি না এটা আমার সন্তান নাকি, এটা কি আমি জানি না। এই জন্য ওখান থেকে পুরুষরা কি বুক ফেটে যাবে, কিন্তু কিছু বলতে পানি আসবে না। আর ওই যে উত্তরী দেখবেন রথের বা বিভিন্ন জায়গা ওই উত্তরী বেঁধে দেয়, উত্তরী ওরে। আর রামাবলী, ওই রামাবলী গাই দিয়ে আমরা যে পূজা করি, আপনারা পূজা অর্চনা করেন, ধর্মীয় প্রতীক এই রামাবলী এবং উত্তরী। যখনই ধর্মীয় ক্ষেত্রে বসবেন, প্রত্যেকটা ভক্তের নেওয়া উচিত। কেন নেবেন? এইটাই আপনার পজিটিভ এনার্জি তৈরি করে। পোশাক এমন একটা জিনিস, ভগবান শ্রীকৃষ্ণ একটু আগেই বলল যে তুমি আমাকে ভক্তি করো। যদি হাজার খারাপ লোক হয়, সে যদি ভগবানের নাম করে, ভগবানের প্রসাদ খায়, ভগবানের ড্রেস পরে, তাকে সাধু বলিয়া জানিবি। এটা ভগবানের কথা, আমার কথা না। তাহলে দেখেন ওই জায়গা থেকে আমাদের নামাবলী আসলো, যে নামাবলী আমরা গায়ে দিই, ওটা রক্ত দিয়ে লেখা।
যে তরুণী সেন আর নেই, এবং তরুণী সেনের ভগবানের আশীর্বাদে তরুণী সেন একদম বৈকুণ্ঠ ধামে, এবং ওনার যে যারা ছিল সবাই বৈকুণ্ঠ ধামে। তা মা কাকে বলে দেখেন, যে মা ওই যে ভারতের উত্তরপ্রদেশে কিছুদিন আগে একটা দুর্ঘটনায় মা মারা গেছে, কিন্তু মা কি দেখেন তার সন্তানকে কিভাবে আঁকড়ে আছে যে আমি মারা যাই আমার সন্তান যেন ভালো থাকে। সবাই যখন ছুটাইতে আসছে, ওই যে ডেড বডি যদি একবার শক্ত হয়ে যায় না, আর ছোটানো যায় না, মানুষ যখন মারা যায় তখন হচ্ছে কি এমন ভাবেই ধরছে যে মা সন্তানে ছোটানো যায় না। আসলে সন্তানের থেকে মা আলাদা, মানে মায়ের আলাদা করা যায় না। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের মাথা থাকে নিচে আর পা থাকে উপরে। ভগবানের কাছে বলি যে ভগবান এই জায়গা থেকে আমার মুক্তি দাও না, অনেক কষ্ট, অন্ধকার উঠি। জঠরে যখন থাকি মায়ের জঠরে যখন থাকি তখন ওই জায়গায় একদম অন্ধকার, তখন ভগবানের কারণ এত কষ্ট, আপনি মাথা উপরে দেন, পুলিশের রিমান্ডে নেয় বাড়ি, কিন্তু মায়ের এইভাবে দেয় পা উপরে আর মাথা হচ্ছে নিচে, কিন্তু এইটা কিন্তু খুব কষ্ট। কিন্তু আমরা এই যে 10 মাস 10 দিন আমাদের কিন্তু পা উপরে আর মাথা নিচে, যখন আল্ট্রাসোনোগ্রাম করে ভাই আপনার বাচ্চার পজিশন উল্টা হয়ে গেছে, মানে ঘুরে গেছে, তার মানে কি আবার আলটা করে কোনো কায়দা করে আবার চিন্তা করে। তা আমরা ওই সময় ভগবানের কাছে কথা দিয়ে আসছি যে ভগবান এই যে শাস্তিটা পাচ্ছি মাথা নিচে আর পা উপরে, আমি তোমার জীবনেও বলবো না।